বাইলা মাছ জানি সবাই রান্না করতে পারেন, তারপরেও আজকে আমার নিজের মতন করে রান্না করে দেখাবো। তো এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িতে এখানে বাইলা মাছ নিয়ে নিলাম 500 গ্রামের মতন। নতুন পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখানে বড় সাইজের একটি রসুন একটু মোটা মোটা করে টুকরো করে নিয়ে নিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাও 1 কাপ পরিমাণ কেটে নিলাম। টমেটো কেটে দিলাম লম্বা লম্বা করে 1 কাপ পরিমাণ। এখন কিছু মশলা অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, পরিমাণ মতন লবণ। সবার শেষে এখানে তেল দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ। এখন আমি টমেটো, পেঁয়াজ, এর মশলা সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো, মাখবো যে টমেটো, পেঁয়াজ সব কিছু একদম সফট হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে যে আমার টমেটোগুলো গলে গেছে। এখন আমি মাছ এই মশলার সাথে মিশিয়ে ভালো করে আরও 2-3 মিনিট হাতে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। আমার হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এখানে আধা গ্লাসের মতন পানি আমার লেগেছে। এখন আমি পানিটা দিয়ে আবার একটু মাছটা আর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দিব, যাতে মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ সব কিছুর একটা স্বাদ ঢুকে যায়। 20 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম। যখন একটা বলক আসবে তখন আমি ঢাকনাটা তুলে একটা নাড়া দিয়ে দিব, কারণ বেলে মাছ নাড়া যায় না, খুবই নরম এই মাছটা, ভেঙে যেতে চায়। তাই প্রথমে বলক আসলে আমি নেড়ে মাছগুলো উল্টিয়ে দিয়ে দিব। খুব সাবধানে এই মাছটি নাড়তে হয় যাতে মাছ ভেঙে না যায়। তা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পর আমি হালকা করে একটু নেড়ে দিব, যাতে মাছের গায়ে টাচ না লাগে। একটু আলতো করে আমি মশলা ঝোলটাকে একটু হালকা হালকা করে নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5-10 মিনিটের মতন রান্না করলাম। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। হাফ চামচের থেকে একটু বেশি আমি ছিটিয়ে সব দিকে দিয়ে দিয়েছি। এখন আমি সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না। 2-1 মিনিট রেখেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা বন্ধ করে দিব। গরম গরম ভাত দিয়ে এই বাইলা মাছটাই খেতে অসাধারণ, চমৎকার। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।